নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেকেরই কমেন্ট করছে, দাদা মক টেস্ট তো দিচ্ছি, মক টেস্টের নাম্বার বাড়ছে না, বা কী করলে আমাদের নাম্বার বাড়বে? এই ধরো 100 নম্বর একটা মক টেস্ট দিলে 50 থেকে 55 নাম্বারে গিয়ে আটকে যাচ্ছে, এর থেকে বেশি আর নাম্বার আসছে না। তো তোমাদেরকে আমি এই ভিডিওটাতে আমি ডিসকাস করবো ঠিক কী কী ভুলের জন্য বা কী কারণ জন্য তোমাদের নাম্বার বাড়ছে না, বা এই ভুলগুলো কীভাবে শুধরে নিলে বা কী কী পদ্ধতি অবলম্বন করলে তোমাদের মক টেস্টের নাম্বার বাড়বে, এই সংক্রান্ত নিয়ে আজকের এই ভিডিওটা। তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকবে। প্রথমে যে কথাটা আমি বলবো, মক টেস্টের নাম্বার না বাড়ার প্রথম যে কারণটা হচ্ছে সিলেবাস। দেখো, অনেকেই কিন্তু যে পরীক্ষাটাকে টার্গেট করে নিয়ে এগোচ্ছ, সেই পরীক্ষাটার সিলেবাসই জানে না। এবার সিলেবাস যদি না তার পুরোপুরি কমপ্লিট হয়, সেটা অর্ধেক ম্যাথ, অর্ধেক রিজনিং, অর্ধেক জিকে, অর্ধেক ইংলিশই করে আসতে পারবে না, তাহলে তার নাম্বারটা বাড়বে কী করে? আগে তোমাকে ভালো করে সিলেবাস জানতে হবে। এই ধরো তুমি রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছো, যদি তুমি রাস্তাটাই সঠিক না জানো, তাহলে তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে তার আগে তোমাকে সিলেবাস জানতে হবে, কী কী সিলেবাসে রয়েছে, কতটুকু রয়েছে, কতখানি পড়ার দরকার আছে, এই সমস্ত কিছু তোমাকে জানতে হবে। এগুলো না জানলে তোমার তাহলে অর্ধেক প্রিপারেশান নেই, তোমার মক টেস্ট দেওয়াটাই ভুল হচ্ছে। তাহলে এতে কী হবে? তুমি যত মক টেস্ট দিচ্ছ তত তোমার নাম্বার কম আসছে। নাম্বার কম হলে তোমার মানসিকভাবে তুমি কিন্তু ভেঙে পড়ছো, এবং প্রিপারেশানে তোমার সেটা ডিরেক্টলি এফেক্ট করবে, এবং এরপরে আর মক টেস্ট দিতেও ইচ্ছে করবে না। আবার 2 নম্বর যে কারণটা দেখবে, অনেকেরই সিলেবাস কমপ্লিট হয়ে আছে কিন্তু রিভিশন দেয়নি। একবার সিলেবাসটা কোনোরকমভাবে কমপ্লিট করেছে, তারপরে মক দেওয়া শুরু করে দিয়েছে। এতে কী হবে? যখন পরীক্ষা দিতে গেছে বা মক টেস্টের সময় দেখবে কোনো বেশিরভাগ কোশ্চেনে 4টে অপশান, 2টো অপশান এলিমিনেট করতে পারছে, বাকি 2টো অপশানের মধ্যে কিন্তু ডাউট থেকে আছে, এ হবে না কি বি হবে। তাহলে এক্ষেত্রে আবার সেই গেস করার ব্যাপারটা থাকে, তখন সঠিক অ্যান্সারের পরিবর্তে ভুলই করে দিয়ে আসে। তাহলে রিভিশনটা করতে হবে। দেখো, রিভিশনটা সব থেকে ইম্পর্টেন্ট। রিভিশন রিভিশন রিভিশন, যত তুমি বেশি রিভিশন করবে তত কিন্তু তোমার বেনিফিটটাই বেশি পাবে। এমনকি হচ্ছে, রিভিশন যদি তুমি বেশি করো, তোমার কিন্তু মাথার মধ্যে গেঁথে থাকবে, আচ্ছা এই কোশ্চেনটা, এটা তো সুবিধা আছে বইয়ের, আচ্ছা পেজ নাম্বার মনে না থাকুক, কিন্তু এটা তো ছিল সেই পেজের বাম দিকে ছিল এবং একটু নিচের দিকে ছিল, আচ্ছা এই জিকেটা, এটা তো অ্যান্সার এ হবে। তাহলে এইটা হচ্ছে রিভিশন। তুমি যত বেশি রিভিশন দেবে, দেখবে তোমাকে অপশান এলিমিনেট করার দরকার হবে না, অপশান দেখলেই তোমার মধ্যে উত্তর চলে আসবে। তাহলে শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করলে হবে না, সেই সিলেবাস কমপ্লিটের পাশাপাশি 3 থেকে 4 বার তাকে রিভিশন দাও। মানে এত বেশি রিভিশন দাও যাতে পুরো বইটা তোমার মাথায় কিন্তু একটা ছবির আকারে পিকচার হয়ে যায়। পেজ নাম্বার মনে না থাকুক, পেজ নাম্বার মনে থাকবে না, কিন্তু এটা মনে থাকবে, আচ্ছা এই পড়াটা এটা তো বইয়ের বাম দিকে ছিল, বা এই পড়াটা বইয়ের ডান দিকে ছিল, আচ্ছা এটা এই ছবিটা তো উপরের দিকে একটু ছিল, আচ্ছা এই জায়গাটা তো একটু নিচে ছিল। এটা এইভাবে কিন্তু তোমার পিকচারাইজ হয়ে যাবে। এটাই হচ্ছে রিভিশন। তাহলে যত বেশি রিভিশন দেবে, তোমার কিন্তু তত বেশি জিনিসটা ছবির আকারে তুলে থাকবে। তাহলে রিভিশনটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। 3 নম্বর যেটা হচ্ছে, বিগত বছরের প্রশ্নপত্র না পড়বা। দেখো, বিগত বছর থেকে কী ধরনের কোশ্চেন আছে তার ট্রেন্ড বোঝার জন্য কিন্তু বিগত বছরের কোশ্চেনটা খুব দরকার। অলরেডি একটা আমি জিকে নিয়ে ভিডিও দিয়েছি, যেখানে তোমরা অবশ্যই দেখেছো যে কত ধরনের কোশ্চেন আছে বা কত কমন পাওয়া যায় বিগত বছর থেকে। সবথেকে সর্বোপরি হচ্ছে, তুমি কিন্তু কোশ্চেন ট্রেন্ড বুঝতে হবে বা কী ধরনের কোশ্চেন আছে। কারণ জিকের তো কোনো সিলেবাস নেই, কতটা পড়বে তুমি? কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে নিয়মই হচ্ছে, পড়ার থেকে সবথেকে ছাড়াটা বড় কথা। তুমি কতটুকু ছাড়বে বা কোনটা পড়ার দরকার, কতখানি পড়া দরকার, এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা তুমি জানবে কী করে? বিগত বছরের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের 8 থেকে 10 বছর, অ্যাটলিস্ট 5 থেকে 6 বছর কোশ্চেন তুমি দেখো, তুমি কোশ্চেনের ট্রেন্ড বুঝতে পারবে, এবং যেই টপিকগুলোতে কোশ্চেন আছে ওই টপিকগুলোই শুধু পড়ো। তোমাকে হজবরল আকারে পড়তে হবে না। তোমার নলেজ অনেক, কিন্তু দেখা গেলো তোমার কোশ্চেনই হচ্ছে ওই নলেজের থেকে আসে। তুমি বিশাল বই পড়ে গেছো, কিন্তু কোশ্চেন কিন্তু একদম সহজ এসছে, বা তোমার যেগুলো পড়ে গেছো আসেই, তাহলে সেক্ষেত্রে তুমি তো করতেই পারবে না। তাহলে এত পড়ে লাভটা কী হবে? তোমার আলটিমেট তুমি কিন্তু ফেলিওরই হবে। তাহলে তোমাকে আগে কোশ্চেনের ধাঁচ জানতে হলে, বা কোনখান থেকে কোশ্চেন আছে এটা জানতে হলে, তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তো অলরেডি আমি লাইভ ক্লাসে আলোচনা করছি, ডিসকাস করছি। তোমরা প্রত্যেকে লাইভে অ্যাটেন্ড করার চেষ্টা করো, তাহলে ওতেই তোমাদের অ্যানাপ হয়ে যাবে। কারণ ফ্রি হতে অনেকটাই সময় বাকি আছে, এবং প্রত্যেক ছুটি দিনগুলোতে আমি লাইভ করছি, এবং ওই লাইভেই জিওগ্রাফি, হিস্ট্রি নিয়ে তো অলরেডি হয়ে গেছে, সামনে পলিটি নিয়ে দেবো। তাহলে জিওগ্রাফি এগুলো নিয়ে ভিডিও আসবে, এবার লাইভ করবো, এতে তোমাদেরই বেনিফিট হবে। কেউ যদি সিলেবাসটা কমপ্লিট করে ভালো করে রিভিশন দিয়ে যদি বিগত বছরের কোশ্চেনগুলো ভালো করে পড়ে, আমি তাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তার মক টেস্টের নাম্বার কখনোই কম আসবে না, বরঞ্চ মক টেস্টের নাম্বার বাড়বে। তাহলে আগে সিলেবাস কমপ্লিট করো, ভালো করে রিভিশন দাও, বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, দিয়ে মক টেস্ট দেওয়া শুরু করো। মক টেস্টের নাম্বার না বাড়ার পিছনে আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে সময়। দেখবে, প্রথম যে মক টেস্টগুলো দিই আমরা, সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি না। এর কারণ হচ্ছে প্র্যাকটিস। কারণ দেখবে, যত তুমি কম প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মধ্যে যদি তুমি না থাকো, বা তোমার প্র্যাকটিস যদি সেই মতো ভালোভাবে না হয়, তাহলে একটা ম্যাথ করতে তোমার যেখানে 1 মিনিটের মধ্যে করা উচিত, সেক্ষেত্রে তোমার 3 থেকে 4 মিনিটের বেশি সময় লেগে যাবে। একটা কোশ্চেন যদি 2 থেকে 3 মিনিট সময় এক্সট্রা দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার কিন্তু পুরো ম্যাথটা গিয়ে তুমি কোশ্চেনটাই পড়ে আসতে পারবে। অনেকেরই দেখবে প্রিপারেশন খুব ভালো থাকে, কিন্তু প্র্যাকটিসের অভাবের জন্য, সময় কম পাওয়ার জন্য কিন্তু পরীক্ষাটাই ভালো হয়। অথচ তার মধ্যে সব কিছুটাই জানতে চাই, সব কিছুটা করেও আসতে পারতো। এটা হচ্ছে সময়। দেখবে, সময়টা
পাওয়ার জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মোর প্র্যাকটিস। যত তুমি বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি তুমি কম সময়ের মধ্যে বেশি কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে। তাহলে সময়ের জন্য বাঁচাতে হলে তোমাকে তার জন্য প্র্যাকটিস ভালো করে করতে হবে। আর যে শেষ সমস্যাটার কথা বলো সেটা হচ্ছে মক টেস্ট অ্যানালাইসিস। দেখো সবাই তো মক টেস্ট তো দেয়, পরীক্ষার আগে দেখবে অনেকেই বলে আমি 50টা 100টা মক টেস্ট দিয়েছি, কিন্তু কোনো বেনিফিট পায়নি। এর মূল কারণ হচ্ছে অ্যানালাইসিস। মক টেস্ট অ্যানালাইসিস করাটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর কাজ করে। মক টেস্ট কীভাবে দেবে, কীভাবে অ্যানালাইসিস করবে, এই নিয়ে কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখোনি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই ভিডিওটা দেখো। তুমি যদি পরীক্ষার আগে যদি 10টা মক টেস্টও দাও এবং সেটাকে যদি ভালোভাবে, আমি যেভাবে বলেছি ওইভাবে যদি ভালোভাবে অ্যানালাইসিস করো, ওই 10টা মক টেস্ট যে 100টা মক টেস্ট দিয়েছে তার থেকেও তুমি বেটার রেজাল্ট করতে। পরীক্ষাতে সবথেকে বড় ভুল হচ্ছে, দেখো মক টেস্টের ক্ষেত্রে দেওয়ার একটা উদ্দেশ্য নিজের যেগুলো খামতি রেখে যাচ্ছে, যে ভুলগুলো হচ্ছে সেগুলো শুধরে নেওয়া যায়। কারণ তুমি এখানে মক টেস্ট মানে তোমার শুধরানোর জায়গা রয়েছে, যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে পরবর্তীতে যাতে ভুল না হয় সেটার রাস্তা। কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমার যা ভুল হবে ওটাই ভুল, কারণ সেখানে চাকরি পাওয়া না পাওয়ার উপর ডিপেন্ড করবে। আর তার জন্য তোমাকে বাড়িতে মক টেস্টের যে ভুলগুলো হচ্ছে সেগুলো শুধরে নেওয়া যায়। এবং ওই শুধরে নেওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে মক টেস্ট অ্যানালাইসিস কীভাবে করবে অলরেডি তো একটা দেওয়া আছে চ্যানেলে ভিডিও, একটু হালকা করে বলে রাখি। ধরো কেপি 100 নম্বরে 30টা ম্যাথ, 30টা রিজনিং আর 40টা জি। তুমি 30টা ম্যাথের মধ্যে কতগুলো পারলে না, কতগুলো নেগেটিভ হলো। সেম জিকে সেম রিজনিংয়ের ক্ষেত্রেও তাই দেখো, এবং কেন হলো না, কী কারণের জন্য নেগেটিভ হলো, এগুলো নিজেকে যাচাই করো। মানে ভুলগুলো কী কারণের জন্য হচ্ছে নিজের কাছে কোয়ারি করো, তবেই কিন্তু তোমার ভুলগুলো সংশোধন হবে। এবং যে জায়গাগুলোতে তোমার ভুল হচ্ছে সেই জায়গাগুলোতে ইমপ্রুভ করার চেষ্টা করো। এটাই হচ্ছে মক টেস্ট দেওয়ার ফান্ডা। এবং দেবে মক টেস্ট দেওয়ার পর দেখবে নাম্বার কম আসার জন্য অনেকেরই মন ভেঙেছে। দেখো মন ভাঙার এখানে কিছুই নেই, নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে, তার জন্য কিন্তু মক টেস্টের নাম্বারটা কম আসছে। তাই যে ভুলগুলো হচ্ছে শুধরে নাও, সংশোধন করে নাও, দেখবে নাম্বার অনায়াসে আছে। তবে এই নয় যে মক টেস্ট আজ দিলাম কাল দিলাম একবার ভুলগুলো শুধরে 20 থেকে 25 নাম্বার বা 5 থেকে 10 নাম্বার বেড়ে যায় এমনটা না। আস্তে আস্তে করে বাড়ে, 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার এই করে আস্তে আস্তে গ্রো করবে। কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে তুমি একদিনেই চাকরি পেয়ে যাবে না, আস্তে আস্তে একদিনের প্রিপারেশান, 2 দিনের প্রিপারেশান, 10 দিনের প্রিপারেশান, এই করতে 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 কিন্তু তুমি আলটিমেট একটা চাকরিতে পাবে। এই নয় যে আজ পেলাম মানে কালকেই হয়ে যাবে, এমনটা কিন্তু না। তাই এই পয়েন্টগুলো ভালো করে মাথায় রাখো, এই পয়েন্টগুলো মক টেস্ট দেওয়ার সময় খেয়াল রাখো। দেখবে আমি কথা দিতে পারি তোমাদের মক টেস্টের নাম্বার অবশ্যই আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। ততদিন সুস্থ থাকো, ভালো থেকো, প্রিপারেশান ভালো করে নাও। জয় হিন্দ, জয় ভারত।